আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। কুমিল্লায় বন্যায় ৮২,০০০-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এছাড়া গুরুত্বের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা ও বিনামূল্যে সার বীজ দেয়া হতে পারে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর। আবুল কাশেম হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৮২,৭৫৫টি ঘরবাড়ি। এর মধ্যে ৮,৬৫৫টি ঘর মিশে গেছে মাটির সাথে। কেউ থাকছেন আশ্রয় কেন্দ্রে, কেউ আত্মীয় স্বজনের বাড়িতে, অথবা কেউ থাকছেন নদীতে বাঁধের উপর ছাউনিতে। যেদিন বাঁধ ভাঙছে সেদিন ঘর ভাঙছে, মনে করেন খাট ভাঙছে, এরপরে ফ্রিজ ভাঙছে, সবকিছু ভাঙছে, মালাবান সব শেষ, কিছু বের করতে পারছে না করতে পারতে। সরকারের কাছে সব কিছুই চাইতেছি, যা যে দেয় দিলে সহযোগিতা করলে আমি গড্ডা উড়াইতাম, আজি পুত্রে লিয়ে বাঁচতাম চাই দূরে। গৃহহীনদের ইতোমধ্যে তালিকা করেছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। টোটাল যে ৮২,৭০০ ঘর যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটা পরিবারকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসার জন্য আমরা এটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। দেন আমরা কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ক্লিনিক, হসপিটাল ইত্যাদিকেও আমরা এর মধ্যে প্রায়োরিটির মধ্যে আছে। কুমিল্লার ৬৩,০০০ হেক্টর কৃষি জমি বিনষ্ট হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমরা প্রায় ১.৫ একর জমিতে চারা তৈরি করছি। এই চারাগুলো আমরা কৃষকদের বিনামূল্যে বিতরণ করব। আর আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, যেসব এলাকায় বন্যা হয় নাই, বন্যা আক্রান্ত হয় নাই, সেসব এলাকাতে অনেক কৃষকের কাছে কিন্তু বাড়তি চারা আছে। তো আমরা সমন্বয় করে দিচ্ছি, সেখান থেকে অনেকে চারা এনে রোপণের ব্যবস্থা নিচ্ছে। তো এখন তাড়াতাড়ি পানিটা সরা দরকার, তাহলে আমরা চারাটা রোপণ করতে পারবো। সরকারি সহযোগিতা আসার আগেই ব্যক্তিগত ও বেসরকারি উদ্যোগে অনেকেই পাশে দাঁড়িয়েছেন বন্যার্তদের। ক্ষতিগ্রস্তদের দাবি, সরকারিভাবে পুনর্বাসনের কাজ যেন দ্রুত শুরু করা হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই। শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে ও গাজীপুর শিল্পাঞ্চলে বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে। সাভারে আজও ২১৯টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৮৬টি কারখানা শ্রম আইনের আওতায় বন্ধ করেছে কর্তৃপক্ষ। এছাড়া বাকি ১৩৩টি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি। তবে শিল্পাঞ্চলে কোনো ধরনের সড়ক অবরোধ বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি। এছাড়া শিল্পাঞ্চলের অন্যান্য কারখানা সহ ঢাকা ইপিজেটের কারখানাগুলো চালু রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানা শ্রমিকদের তাদের কর্মস্থলে যোগ দিতে দেখা যায়। গাজীপুরের সকাল থেকে বেশিরভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সাধারণ শ্রমিকরা জানিয়েছে, কিছু শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টি করে কারখানা বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু তারা এর পক্ষে না। সাধারণ শ্রমিকরা শান্তি চায়। এখনো অনেক মালিক, শ্রমিক এবং আমাদের সংগঠন, বাণিজ্যিক সংগঠনগুলো বসছেন ক্রমাগতভাবে। যদি এরপরেও কোন দাবিটাও থাকে, আমরা মনে করি সেটা টেবিলে আপনারা বসেন, শ্রমিক নেতৃবৃন্দ আছে, তাদের সাথে কথা বলেন, মালিকদের সাথে একত্রে বসে সরকারের প্রতিনিধি সহ আপনারা সেটা দেখার চেষ্টা করেন। আমাদের সরকার থেকেও বলা হচ্ছে যে আমরা মালিক শ্রমিকদের সাথে বসতে চাই, সমাধান করতে চাই। কিন্তু এইরকম অগ্নি দেওয়া বা প্রতিষ্ঠান ভাঙচুর করা, কাজ না করা, ক্রমাগত প্রতিষ্ঠানগুলো বন্ধ। একদিন প্রতিষ্ঠান গার্মেন্টস বন্ধ হলেই এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ক্ষতি হয়ে যায়। ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম ৬ আসনের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি। বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীরবাজার এলাকার আবদুল্লাপুর সীমান্ত থেকে ফজলে করিমকে আটক করা হয়। একই সময়ে আটক করা হয় আখাউড়ার নূরপুর এলাকার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানব পাচারকারী চক্রের সদস্য মোহাম্মদ নাইম চৌধুরীকে। গত ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। এরই মধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা হয়েছে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক টি.এম. তুবেরের বাড়িতে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সেখানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
চুয়াডাঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ছাত্র জনতার মতবিনিময় সভা হয়েছে। সভায় অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াহিদুজ্জামান, আশরেফা খাতুন ও অন্যরা। গাজীপুরের কালীগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সমাজের অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার SM ইমাম রাজি টুলু। পরে SDDB প্রকল্পের পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি সহায়তা দেয়া হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার 17তম কারামুক্তি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। দক্ষিণ জেলা ও মহানগর যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের পৃথকভাবে এই দোয়া মাহফিল আয়োজন করে। নরসিংদীর রায়পুরায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্র জনতা আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা ও দোয়া মাহফিল করে বিএনপি। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও পূর্ত ভবনে অবস্থান কর্মসূচি করেছে রাঙামাটি মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আল মুকসিদ, চ্যানেল আই। নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।